তা আমরা এলাকা ডাক্তার দেখাইলাম, ওই ডাক্তাররা বলতেছে হামের কোনো ওষুধ নাই, হামের কোনো ওষুধ হয় না, এইভাবে হয়, এভাবে ভালো হয়ে যায়। প্রথম তো সে ঠান্ডা কাশি হইলো, তখন আমার বাড়ি হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলাম, ওইখানে কিছুদিন ভর্তি ছিল। পরে বাড়িতে আসলাম, আসার পরে আবার হামগুলো দেখা দিছে। তা আমরা এলাকা ডাক্তার দেখাইলাম, ওই ডাক্তাররা বলতেছে হামের কোনো ওষুধ নাই, হামের কোনো ওষুধ হয় না, এইভাবে হয়, এভাবে ভালো হয়ে যায়। ওনারা এই কথা বললো। পরে দেখলাম যে বাচ্চা অনেক ক্লান্ত এবং খারাপের দিকে দেখতেছি, তখন দৌড়ে আমরা এদিকে নিয়ে আসছি আর কি। আসার পরে এখানে তো আমাদেরকে ভর্তি দেয় না, সিট নাই, তখন আমাদেরকে রেফার করছে সরোয়ার দিতে। ওইখানে 3 দিন ছিলাম, 3 দিন পরে এখানে অনেক কষ্ট করে সিট পাইছি, পরে এখানে নিয়ে আসছি আর কি। এখন এভাবে ট্রিটমেন্ট চলতেছে আর কি। আচ্ছা, এখন কি অবস্থা? এখন হামটা এটা একটু কমছে, হাম যেটা এটা একটু কমছে, কিন্তু বাবুর ঠান্ডা কাশিটা এখনও রয়ে গেছে আর কি। নিউমোনিয়ার যে সমস্যাটা ওইটা এখনও রয়ে গেছে, বুকের দুধ খাইতে পারতেছে না। আপনাদের এই ট্রিটমেন্টটা যদি মফস্বল আপনি পেতেন তাহলে তো ভোগান্তিতে হতো না। না, এই ভোগান্তি তো হতোই না। যদি এই ট্রিটমেন্টটা যদি আমরা গ্রামে পাইতাম বা আমাদের এলাকায় অন্তত কুমিল্লাতে অন্তত পাইতাম, তাহলে তো আমাদের এই কষ্টটা, এই ভোগান্তিটা এটা আর হতো না। এবং এলাকার সব জায়গায় যদি এটা থাকে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় আর কি। ঠিক আছে। তো এই পরীক্ষার রিপোর্টে উঠছে হ্যাঁ নিউমোনিয়া আছে। তো নিউমোনিয়ার চিকিৎসা করার অবস্থায় 2 দিন পরে চোখ মুখ চুলকাইয়া হাম উঠছে। তারপরে এখানে ঢাকা রেফার দিয়ে দিছে। এমনিতে এই ট্রিটমেন্টটা কি আপনাদের এলাকায় পান নাই? না ওইখানে বলতেছে এখানে কোনো এসবের চিকিৎসা নাই, এখানে এনআইসি নাই, ঢাকা নিয়ে যেতে হবে। তো এই জন্য ঢাকা আইসা পড়ছি স্যার।